বর্তমানে টিভি খুললেই তৃণমূল নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার বা তৃণমূল কর্মীদের কুৎসার খবর বেশি করে দেখা যায়। বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো যেন দায়িত্ব নিয়ে ফেলেছে তৃণমূলের কেচ্ছা মানুষের সামনে তুলে ধরার। যদিও সেই সমস্ত কেচ্ছা বা কেলেঙ্কারি বা বাজে কাজ হাতে গোনা, তার থেকে বহুগুণ তৃণমূল নেতা কর্মীদের ভালো কাজ রয়েছে, যা সেভাবে সামনে আসে না। আরো ভালো করে বলা চলে যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এদের যে ভালো কাজগুলো আছে, সমাজে যে ভালো অবদানগুলো আছে, সেগুলো এই সংবাদ মাধ্যমগুলো দেখায় না। হতে পারে, করতেই পারে তার কারণ তারা স্বাধীন সংবাদ মাধ্যম। কোন খবর দেখাবেন বা কোন খবর দেখাবেন না, সেটি সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে। সেরকম ভাবেই আমাদের মতো ছোটখাটো ইউটিউব চ্যানেল যারা চালায়, তারাও তাদের নিজেদের ইচ্ছের মালিক। তারা যদি মনে করে যে কারুর সম্পর্কে বাজে খবর দেখিয়ে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো ভিউজ আর্ন করবে, তাহলে আমাদের মতো ছোটখাটো ইউটিউব চ্যানেলের যারা সংবাদ পরিবেশক আছে, তারা যদি মনে করে যে পজিটিভ খবর বা ভালো খবর দেখিয়ে ভিউ আর্ন করবে, তাতে তো দোষের কিছু থাকার জায়গা নেই। ভিউ যদি নাও হয়, কেউ যদি ভাবে শুধুমাত্র নিন্দা করবে, কুৎসা করবে, কদর্য খবর করবে, তাহলে আমরাও পজিটিভ খবর করব, ভালো কাজ দেখাবো, যেই কাজ আগে কেউ কখনো করেনি সেরকম কাজ দেখাবো। আর ঠিক এইরকমই একটি খবর নিয়ে আজকে আমার প্রতিবেদন। আপনারা মাঝে মধ্যেই দেখে থাকেন যে পরিষেবা পাচ্ছে না জনগণ, সেই কারণে জনগণ কোনো নেতা বা মন্ত্রী বা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করেছে। আপনারা দেখে থাকেন কেউ কোনো কাউন্সিলরের কাছে সার্টিফিকেট নিতে গেছে, সেই কাউন্সিলর সার্টিফিকেট দেয়নি, তার কারণ সে তৃণমূল করে না বা তার দল করে না, সেই কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের খবর তো প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো দেখায় না? আপনারা বলুন না, দেখায় না? কিন্তু এমন একজন কাউন্সিলরের খোঁজ আমরা পেয়েছি, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার কাছে জনগণকে আসতে হয় না, তার কাছে তার ওয়ার্ডের বাসিন্দাদের আসতে হয় না। সেই কাউন্সিলর তার ওয়ার্ডের, অর্থাৎ যেই ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছেন, সেখানকার প্রত্যেকটি বাড়ির বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছেন। কিভাবে পৌঁছাচ্ছেন, কেন এই কথা বলছি? খবর নিয়ে যা জানা যাচ্ছে বা যা চাক্ষুষ করা গেছে, সেই কাউন্সিলর ভোটে যখন দাঁড়ান, অর্থাৎ 2022 সালের ভোটে যখন দাঁড়ান, তখন তিনি বলেছিলেন, আমি আমার 13 বছর বয়স থেকে রাজনীতি করি, প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি যবে থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আজ অবধি মমতা ব্যানার্জি আমার নেত্রী, তিনি যা বলে দেবেন সেটি আমার কাছে দৈববাণী, সেটি আমার কাছে ঈশ্বরের বাণী, আমি তার বাইরে যাব না। মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন। তিনি যখন কাউন্সিলরের ভোটে দাঁড়ান, অর্থাৎ পৌরসভা ভোটে দাঁড়ান, তিনি তখন বলেছিলেন, আমাদের শ্রদ্ধা দিদি দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন, আর আমি যদি জিতি তাহলে দিদির দেখানো পথে হেঁটে, দিদির নির্দেশ মেনে মানুষের পরিষেবায় নিজেকে নিযুক্ত করব, এবং কথা দিচ্ছি কোনো পরিষেবা পাওয়ার জন্য আমার বাড়িতে বা ওয়ার্ড অফিসে বা পার্টি অফিসে আসতে হবে না, আমি পৌঁছে যাব আপনার বাড়িতে। তার কারণ ওয়ার্ডের প্রত্যেকটি বাসিন্দা যে তৃণমূল কংগ্রেস করবে, ওয়ার্ডের প্রত্যেকটি বাসিন্দা যে তৃণমূল কংগ্রেসের ভোটার হবে তা নয়। সেই কারণে অনেকেই পার্টি অফিসে বা ওয়ার্ড অফিসে আসতে লজ্জাবোধ করেন বা অস্বস্তিতে পড়েন, সেটি তিনি অনুধাবন করেছিলেন। সেই জায়গা থেকে তিনি বলেছিলেন, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল যেখানেই থাকুন না কেন আমার ওয়ার্ডের, আমি যদি জিতি আমি সবার কাউন্সিলর হব, আমার দায়িত্ব সবার অভাব অভিযোগ মিটানোর, সবার প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। সেই কথা তিনি রেখেছেন। তিনি দাবি করছেন, তিনি কোনো দাবি করেননি, আমরা তার কাছে যাইও নি। আমরা সেই ওয়ার্ডের কিছু মানুষের বক্তব্য পেয়েছি, সেই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো। তবে শুধু দুটো কথা বলি সেই বক্তব্যের বিষয়ে। ওয়ার্ডের মানুষজন বলছেন যে আমাদের কাউন্সিলরের কাছে যেতে হয় না, ওয়ার্ড অফিসে যেতে হয় না। এর আগে যতজন কাউন্সিলর আমাদের ওয়ার্ডে হয়েছিলেন, আমাদের সামান্য ইনকাম সার্টিফিকেট
বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পার্টি অফিস বা ওয়ার্ড অফিসে যেতে হয়েছে, কাউন্সিলরের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু বর্তমান কাউন্সিলরের ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বা ফোন করে যদি বলা হয় যে দাদা আমার এটি লাগবে, সেই কাউন্সিলর বলেন যে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঠিক কোন জায়গাটায় থাকেন আমায় বলুন, আমি পৌঁছে যাব। সেই কাউন্সিলর নিজের প্যাড, পেন, স্ট্যাম্প নিয়ে তার বাড়িতে যাচ্ছেন, সামনে থেকে বসে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যা তথ্য যা প্রয়োজন সেগুলো দেখছেন, দেখে সার্টিফিকেট লিখে দিচ্ছেন। কারোর বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার হয়নি, কাউন্সিলরকে জানাচ্ছেন, কাউন্সিলর সঙ্গে পৌরসভার লোক নিয়ে সেই এলাকা পরিষ্কার করাচ্ছেন। এগুলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর করাচ্ছে, এবং এই রকম কাউন্সিলরের সংখ্যা তৃণমূল কংগ্রেসের 70% বেশি, যেই খবর বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম দেখায় না। তাই আমরা দায়িত্ব নিয়েছি এই ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরার। চলুন দেখে নি হালিশহর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী সম্পর্কে কি বলছেন। উনি খুবই ভালো মানুষ, আর খুব ভালোই পরিষেবা আমরা পাই ওনার থেকে, সবসময় পাশে থাকেন। উনি তো সবসময় ভালো পরিষেবাই দিচ্ছেন, আমরা যখনই কোনো অসুবিধা হয় জানালে সবসময় পাশে থাকেন, আমাদের সবসময় আছে। এক ফোনে পাওয়া যায়? হ্যাঁ, এক ফোনে। তো 6 নম্বর ওয়ার্ডে তো এর আগে অনেক কাউন্সিলর ছিলেন আপনাদের, তো সেই রকম কি পরিষেবা কাউন্সিলর কোনো সময় দিয়েছিলেন এর আগে, যে এইরকম পরিষেবা বা কিছু? না, সেরকম ভাবে পাশে পাইনি। উনি ভালো মানুষ, এখন যিনি আছেন ভালো মানুষ। তা এই যে আমরা শুনতে পেয়েছি যে আপনার বাড়িতে এসে সার্টিফিকেট দিয়ে যান কাউন্সিলর, তো এর আগে তো সার্টিফিকেট আপনাদের দরকার ছিল, তো এর আগে সার্টিফিকেটগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? আমরা সেই ওয়ার্ড অফিসে গিয়ে নিয়েছি। ওয়ার্ড অফিস থেকে পেয়েছি, ওয়ার্ড অফিসে গিয়ে পেয়েছি একটু আগে। তো কাউন্সিলর এসে আপনাকে আমাকে আমার মাধ্যমিকে পাস হওয়ার যে স্কলারশিপের যে সার্টিফিকেটের ফর্মটা, ওটা সই করে দিলে হ্যাঁ এর থেকে দেখবার কথা আমি স্কলারশিপে অ্যাপ্লাইটা করতে পারবো। হ্যাঁ, এতে উপকৃত হলাম আমি। হ্যাঁ, আপনি কি কাউন্সিলরের বাড়িতে গিয়েছেন না কাউন্সিলর আপনার বাড়িতে এসে দিয়ে গেছেন? যা মানে প্রয়োজন হচ্ছে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। এর আগেও কোনো কাউন্সিলর বা কেউ এরকম পরিষেবা কিছু পাইনি? তো আপনার ওয়ার্ড নম্বর 6 নম্বর। আচ্ছা, আপনার নাম? অভয় বলা। আপনার যে রাস্তায় যে লাইটের সমস্যা, পোলের সমস্যা, তারপরে আপনার বাড়ির সামনে যে রোজ এই নোংরা ফেলার যে ভ্যাটের গাড়ি, এগুলো কি ঠিকঠাক পরিষেবা? আপনার ওয়ার্ডে কাউন্সিলরের নাম হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী। আচ্ছা, দেখলেন, শুনলেন, কিছু ছবিও দেখলেন, এবং এই জিনিসগুলো তো শিখিয়ে দেওয়া নয়, এই জিনিসগুলো তো কাউন্সিলর বা তৃণমূল কংগ্রেস গিয়ে শিখিয়ে দিয়ে আসেনি। আমাদের প্রতিনিধি তাদের কাছে গিয়েছিল, তাদের সরাসরি প্রশ্ন করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়েছে, তাদের শিখিয়ে দেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদের মুখে বলছেন যে এর আগেও প্রচুর কাউন্সিলর এসছে, কিন্তু কোনো কাউন্সিলর এরকম পরিষেবা দেয়নি, আমরা পরিষেবা পেয়ে খুশি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সৈনিকের পরিষেবা পেয়ে বাংলার সাধারণ মানুষ খুশি। ফলাফল ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে। যারা বলছেন তৃণমূল কংগ্রেস রিগিং করে যেতে, ভোট লুট করে যেতে, তাদের মুখের ওপর মোক্ষম জবাব এটা। মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়? তৃণমূল কংগ্রেস পরিষেবা দেয়। মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়? তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, এমএলএ, এমপি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষের প্রয়োজনে, মানুষের অপ্রয়োজনে। মানুষ চাইলেও যায়, মানুষ না চাইলেও তার পাশে গিয়ে দাঁড়ায়, তাকে মানসিক শক্তি যোগায়। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি মানুষের পাশে, মানুষের সাথে বাস্তবে রূপ পাবে। কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের এরকম বহু সৈনিক আছে যারা প্রতিদিন নিয়ম করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, তাদের খোঁজ খবর রাখছেন। তাই ভোটের সময় আলাদা করে আর প্রচার করার প্রয়োজন থাকে না, সংগঠন দেখানোর প্রয়োজন থাকে না। তার কারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ নিবিড়ভাবে স্থাপন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের মাধ্যমে। আর সেই রকম একজন সৈনিকের উদাহরণই আজকে দেখলেন হালিশহর পৌরসভা, অর্থাৎ উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের বীজপুর বিধানসভার হালিশহর পৌরসভা, তারই একটি ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী সম্পর্কে সেই ওয়ার্ডের বাসিন্দারা কি বলেছেন তা আপনারা নিজেদের কানে শুনলেন। এইরকমই নানান পশ্চিমবঙ্গের নানান জায়গার
তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যে ধরনের ভালো কাজ করে চলেছে, যেই খবর বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র হলুদ সাংবাদিকতা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করবেন বলে দেখায় না। আমরা নিজেদের কাঁধে সেই দায়িত্ব তুলে নিয়েছি। আমরা এই ধরনের খবর আপনাদের সামনে আনবো। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের খবরগুলো আপনারা আপনাদের মতো করে যত বেশি সম্ভব তত বেশি করে শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।